সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকে এই হাই ভোল্টেজ ম্যাচ এখন শুরু হয়ে যাচ্ছে, শুরু হয়েছে দেখতে পাচ্ছেন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, সোলাকুড়ি ফুটবল টুর্নামেন্ট 2025-এর আজকের প্রথম রাউন্ডের তৃতীয় খেলা মাহিন পারভেজ ফুটবল একাডেমি বনাম বৈদ্যচালা ফুটবল একাদশ মুখোমুখি প্রতিদ্বন্দ্বিতা করছে আজকের এই খেলায়। বাড়িয়েছেন চতুর্থ খেলার উদ্দেশ্যে মাহিন পারভেজ ফুটবল একাডেমি, তাদের নিয়ন্ত্রণে রেখেছেন সেখানে নাইম সুহান থেকে মাহিন পারভেজ 14 নম্বর জার্সি পরিহিত দলীয় অধিনায়ক এবং এই দলের মাহিন পারভেজ ফুটবল একাডেমির স্বত্বাধিকারী মাহিন পারভেজ, তিনি কিন্তু আজকে নিজেই খেলছেন। বাড়িয়েছেন রাইট উইং দিয়ে আক্রমণে যাওয়ার একটা প্রচেষ্টা, বাড়িয়েছেন চতুর্থ খেলার উদ্দেশ্যে, সেখান থেকে বিদ্যুৎ দেখা যাক কি করতে পারেন সেখানে। আবারও মাহিন পারভেজ ফুটবল একাডেমির অনুকূলে বল, দেখা যাক কি হয়। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আবারও বিদ্যুৎ জার্সি নাম্বার 10 বাড়িয়েছিলেন চতুর্থ খেলার উদ্দেশ্যে, সেখান থেকে আবার বিদ্যুৎ বাড়িয়েছেন, দেখা যাক কি হয়। বিপদসীমার মধ্যে খেলার প্রথমার্ধেই সূচনার লগে একটি আক্রমণ, হাই কি হলো, প্রথম একটি আক্রমণ, কিন্তু আক্রমণটি দেখতে পাচ্ছেন 16 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় মানিক। এর আগের খেলায় দেখেছেন আপনারা যে জলছত্র সুপার কাপের খেলায় এই মানিক কিন্তু খেলেছিল বৃহত্তর ময়মনসিংহ জেলা প্রশাসক গোল্ড কাপের সেরা গোলরক্ষক, সেরা খেলোয়াড় হওয়ার গৌরব কিন্তু লাভ করেছিল এই মানিক। কাউসার কামারা সেখানে বাড়িয়েছেন প্রতিপক্ষের সীমানায়, আবারও দেখা যাক কি করতে পারেন। ক্লিয়ার করলেন সেখানে বৈদ্যচালা ফুটবল একাদশের খেলোয়াড়। বৈদ্যচালা ফুটবল একাদশ এবং মাহিন পারভেজ ফুটবল একাডেমি আজকে মুখোমুখি প্রতিদ্বন্দ্বিতা করছে। ব্যাকপাস করলেন সেখানে ডিফেন্ডার, ক্লিয়ার করলেন দুজন খেলোয়াড় সেখানে রয়েছে। 15 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়, 15 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় শামস, সেখান থেকে সতীর্থ খেলোয়াড় নাইম সুহান বাড়িয়েছেন রাইট উইং দিয়ে আক্রমণে যাওয়ার চেষ্টা, দেখা যাক কি করতে পারেন। সরাসরি ফাঁকায় প্রথমার্ধে সূচনা লগ্নেই আক্রমণ ছিল। আবারও রাইট উইং দিয়ে আক্রমণে যাওয়ার একটা প্রচেষ্টা বৈদ্যচালা ফুটবল একাদশ, সেখানে কাউসার কামারা, সেখান থেকে আবারও সুহান থেকে মাহিন পারভেজ ক্লিয়ার করলেন, দেখা যাক কি হয়। বিপদ সীমার মধ্যে রক্ষক সাব্বির তার নিজের নিয়ন্ত্রণে নিয়েছেন। প্রথমার্ধের খেলা চলমান, আবারও শামস, নাম কি শামস আবারও সোহান জামালপুর জেলা দলের খেলে থাকেন। সোহান দূরপাল্লা শট, গোলরক্ষক আবু সাইদ তার নিজের নিয়ন্ত্রণে নিয়েছেন। গোলরক্ষক আবু সাইদ জামালপুরের অন্যতম সেরা গোলরক্ষকদের মধ্যে একজন আবু সাইদ, উদীয়মান তরুণ গোলরক্ষক। আবারও মানিক সেভাবে কিন্তু আজকে দেখা যাক কি করতে পারেন মানিক। মাহিন পারভেজ বলকে পাঠিয়ে দিলেন, দেখা যাক কি হয়। থ্রোইন পাবে এখান থেকে, বল 500 রেখার বাইরে, থ্রোইন করলেন। আবারও সুহান বাড়িয়েছেন রাইট উইং দিয়ে আক্রমণে যাওয়ার একটা প্রচেষ্টায়, দেখা যাক বল পাবে কিনা, নিয়ন্ত্রণে নিতে পারবে কিনা। বাড়িয়েছেন অফসাইডের ফাঁদে, সহকারী পরিচালক জনাব মফিজুল ইসলামের লেগ উত্তোলন, সেখানে অফসাইড, ক্লিয়ার অফসাইড। আজকে খেলার প্রধান পরিচালক জনাব সাইদুর রহমান পল এবং সহকারী পরিচালক স্বপন আহমেদ এবং জনাব মফিজুল ইসলাম দক্ষতার সাথে আজকের এই খেলাটি পরিচালনা করছেন। আবারও সুপ্রিয় দর্শক মণ্ডলী, যারা লাইভটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। সবাই লাইভটি শেয়ার করে দিবেন। আর যারা লাইভটি দেখছেন আপনারা সবাই লাইভটি শেয়ার করে দিবেন আজকে। আবারও নাইম সুহান বাড়িয়েছেন রাইট উইং এ, সেখানে চতুর্থ খেলার পাবে কিনা। আবারও বাড়িয়েছেন প্রতিপক্ষের সীমানায়, আবারও শামস লম্বা করে বাড়িয়েছেন উত্তর 500 রেখার বাইরে, আবার সুপ্রিয় দর্শক মন্ডলী, আজকের এই হাই ভোল্টেজ ম্যাচটি আপনারা উপভোগ করছেন
আপনাদের সঙ্গে রয়েছি আমি ক্রীড়া ধারাভাষ্যকার আব্দুল আল মামুন, সঙ্গে রয়েছেন সহকারী পরিচালক আশিকুর রহমান সাগর, এবং এই যে ডাগ আউট দেখতে পাচ্ছেন মাহিন পারভেজ ফুটবল একাডেমির ডাগ আউটে দেখতে পাচ্ছেন অতিরিক্ত খেলোয়াড় তারা বসে রয়েছে, তারাও কিন্তু মাঠে নামবে। এই যে আরেক প্রিয় ভাই কি ইন্টারমিডিয়েটে পরীক্ষায় জিপিএ 5 পেয়েছে, তার জন্য সবাই দোয়া করবেন। এবং কমিটি বৃন্দ রয়েছে, তাদেরকে দেখতে পাচ্ছেন। শোলাকুড়ি ফুটবল টুর্নামেন্ট 2025-এর আজকের এই তৃতীয় খেলা, এই টুর্নামেন্টের তৃতীয় খেলা আপনারা উপভোগ করছেন, বাড়িয়েছেন সেখানে ফারুক 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 কি করলেন, রক্ষা করলেন এই যাত্রায় রক্ষণ ভাগের একজন খেলোয়াড়, বৈদারচলা ফুটবল একাদশের হয়ে খেলে থাকেন, বৈদারচলা ফুটবল একাদশের খেলোয়াড়। সেই সাথে দেখতে পাচ্ছেন আজকের এই খেলার সম্মানিত অতিথি মহোদয়, তাদেরকে দেখতে পাচ্ছেন আজকের এই অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি ইঞ্জিনিয়ার মোহাম্মদ লতিফুল হাসিব মিশু, এবং উদ্বোধক হিসেবে উপস্থিত আছেন ইঞ্জিনিয়ার আলামিন উজ্জ্বল, উপস্থিত আছেন বিশেষ অতিথি জনাব অ্যাডভোকেট জাকির হোসেন, মোসাম্মদ শ্যামা খাতুন, সানি আহমেদ সামাদ সহ অন্যান্য অতিথি মহোদয়। সেই সাথে দেখতে পাচ্ছেন যারা কমিটি বৃন্দ রয়েছে, দর্শক যারা রয়েছে, তাদেরকে একটু দেখানোর চেষ্টা করছে এই মুহূর্তে। সেই সাথে কন্টেন্ট ক্রিয়েটর ভাইরা ভিডিও ধারণ করছেন, তাদেরকেও দেখতে পাচ্ছেন। সুপ্রিয় দর্শক মন্ডলী, আজকের এই খেলাটি আপনারা উপভোগ করছেন। আমাদের এই যে হাবিবুল্লাহ ভাই অতিরিক্ত খেলোয়াড়, তিনি কিন্তু এই মাত্র এসে পৌঁছলেন। শূন্য শূন্য সমতা আজকে এই টুর্নামেন্টের প্রথম পুরস্কার মোটরসাইকেল এবং দ্বিতীয় পুরস্কার একটি ফ্রিজ। সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনাদের সঙ্গে রয়েছি আমি ক্রীড়া ধারাভাষ্যকার আব্দুল আল মামুন। আজকে উপভোগ করছেন এই টুর্নামেন্টের আজকের তৃতীয় খেলা, এই টুর্নামেন্ট শোলাকুড়ি ফুটবল টুর্নামেন্ট 2025-এর আজকের এই খেলা শোলাকুড়ি উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণ থেকে আপনারা উপভোগ করছেন। শোলাকুড়ি উচ্চ বিদ্যালয় মাঠ, মধুপুর, টাঙ্গাইল। গোলরক্ষক আবু সাইদ তার নিজের নিয়ন্ত্রণে নিয়েছেন, লম্বা করে বাড়িয়েছেন। সুপ্রিয় দর্শক আমাদের সঙ্গে অনেকেই জয়েন করেছেন, যারা লাইভে জয়েন করেছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আবারও ফারুক থেকে উত্থান দলীয় অধিনায়ক, সেখানে সোহান এবং সেই বৈদারচলা ফুটবল একাদশের খেলোয়াড়, দুজন খেলোয়াড় বল দখলের লড়াই। সেখানে উত্থানকে অবৈধভাবে ফেলে দেওয়ার কারণে সেখানে একটা ফ্রি কিক পাবে। আমাদের সঙ্গে জয়েন করেছেন ফারুক, জয়েন করেছেন তাকবীর, জয়েন করেছেন পূর্ণিমা দাস, জয়েন করেছেন। আসসালামু আলাইকুম ভাই, আমি কাতার থেকে দেখছি, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। মোহাম্মদ মিঠুন, প্রতিটি লাইভে আপনি উপস্থিত থাকেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমাদের সঙ্গে জয়েন করেছেন মিকাইল হুসাইন, জয়েন করেছেন জীবন রয়, জয়েন করেছেন মুক্তার আলী, জয়েন করেছেন ফাহিমা আহমেদ, জয়েন করেছেন সোহেল মিয়া, জয়েন করেছেন। আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমাদের সঙ্গে জয়েন করেছেন মাহবুবুর রহমান, উঁচু করে বাড়িয়েছেন, দেখা যাক হেডের হতে পারে। কাউসার কামারা এখানে ক্লিয়ার করলেন, দূরপাল্লার একটি শট ছিল। আমাদের সাথে বাবু দাস জয়েন করেছেন, সাইফুল ইসলাম জয়েন করেছেন, শফিকুল জয়েন করেছেন, লিটন শেখ জয়েন করেছেন, সাকিব আহমেদ এবং সানাম রাহি জয়েন করেছেন, অস্করণী জয়েন করেছেন, আলাল হক জয়েন করেছেন। লোকেশন কোথায়? মধুপুর, টাঙ্গাইল। শোলাকুড়ি মধুপুর, টাঙ্গাইল। শোলাকুড়ি উচ্চ বিদ্যালয় মাঠ, মধুপুর, টাঙ্গাইল। সেখানে দেখা যাক দুজন খেলোয়াড় ডিবক্সের ভিতরে ঢুকে পড়ার চেষ্টায়, বিপসীমার মধ্যে ফাঁকাই ছিল। সুপ্রিয় দর্শক মন্ডলী, যারা লাইভে জয়েন করছেন, কথা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা একজন একটু জানাবেন যে কথা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা। মানিক ভাইকে দেখতে পাচ্ছেন, মানিক ভাই গত ম্যাচে আপনাদের দেখানোর চেষ্টা করেছি যে জলছত্র সুপার কাপের সে খেলায় কিন্তু খেলেছিল কেশরগঞ্জের হয়ে। আমাদের মানিক ভাই ময়মনসিংহের অন্যতম সেরা খেলোয়াড়, ময়মনসিংহ জেলা প্রশাসক গোল্ড কাপের সেরা খেলোয়াড় হওয়ার গৌরব লাভ করেছিল, কৃতিত্ব যার রয়েছে সেই আমাদের মানিক।
যে বাধাটি দিয়েছেন সেটি কিন্তু বিধিসম্মত হয়নি, একটি ফ্রি কিক। সুপ্রিয় দর্শক মণ্ডলী, একটি ফ্রি কিক পাবে এখান থেকে মাহিন পারভেজ ফুটবল একাডেমি। মাহিন পারভেজ ফুটবল একাডেমি, মাহিন ভাইকে আপনারা চিনে থাকেন ময়মনসিংহ ডিভিশনের অন্যতম একজন সেরা খেলোয়াড়, এবং তিনি কিন্তু বিভিন্ন মাঠে টুর্নামেন্টে তিনি দল গঠন করে থাকেন। মাহিন পারভেজ ব্রহ্মপুত্র এক্সপ্রেস ময়মনসিংহ পেশাদার ফুটবলারদের তিনি 100টায় গেঁথেছেন ব্রহ্মপুত্র এক্সপ্রেস নামে। ঠিক আছে ভাই, অসংখ্য ধন্যবাদ। রুহুল আমিন জয়েন করেছেন, আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। নাইম সোহান 1 2 3 4 5 জনের একটা মানব দেয়াল, দেখা যাক কি করতে পারে গোলরক্ষক। ঠিকই তার নিজের নিয়ন্ত্রণে নিয়েছেন, এ যাত্রায় কোনো বিপদ ঘটেনি। শুভ আহমেদ জয়েন করেছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। প্রতিপক্ষের সীমানায় গোলরক্ষক সেখানে আবু সাইদ রয়েছে, দেখা যাক কি করতে পারে আবু সাইদ। ঠিকই নিজের নিয়ন্ত্রণে নিয়েছেন আবু সাইদ, উদীয়মান তরুণ গোলরক্ষক, জামালপুর জেলা দলের হয়ে খেলে থাকেন আবু সাইদ, এবং জামালপুর পৌরসভার হয়ে আবু সাইদের দল কিন্তু চ্যাম্পিয়ন হওয়ার গৌরব লাভ করেছিল এই আবু সাইদ। আবার উত্থান দেখা যাক কি হয়, দূরপাল্লার শট, গোলরক্ষক আবু সাইদ সহজ বল। রাইট উইং দিয়ে আক্রমণে এই মুহূর্তে মাহিন পারভেজ ফুটবল একাডেমি, সেখানে আবারও জনি আদিবাসী ফুটবল একাদশের খেলোয়াড়, জনি থেকে আবারও মাহিন পারভেজ থেকে 7 নম্বর জার্সি পরিতে খেলোয়াড় বাড়িয়েছেন রাইট উইং দিয়ে, দেখা যাক কি করতে পারে। আবারও হ্যান্ডবল। আজকের খেলার প্রধান পরিচালক জনাব সাইদুর রহমান পল, সদস্য জামালপুর জেলা রেফারি অ্যাসোসিয়েশন এবং সহকারী পরিচালক জনাব মফিজুল ইসলাম, শরীরচর্চা শিক্ষক সেন্ট পলস হাই স্কুল পীরগাছা মধুপুর, এবং আরেক সহকারী পরিচালক স্বপন আহমেদ। উজ্জ্বল হোসেন জয়েন করেছে, ধন্যবাদ উজ্জ্বল হোসেনকে। আবার একটি আক্রমণ ছিল রাইট ব্যাক জার্সি নাম্বার 2 বাড়িয়েছেন, দেখা যাক কি হয়। কাউসার কামারা কিন্তু সেখানে রয়েছে, কাউসার কামারা মাদারগঞ্জের কৃতি সন্তান, বিভিন্ন টুর্নামেন্টে দেখে থাকি কাউসার কামারাকে। সেখান থেকে আবারও নাইম সোহান অসাধারণ খেলে থাকেন। মানিক 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 পাবে কিনা, হাই রে মানিক অসাধারণ খেলে থাকেন মানিক। যেমনটি বলছিলাম, এই মানিক তিনি কিন্তু অন্যতম সেরা খেলোয়াড় ময়মনসিংহ সেই জেলা প্রশাসক গোল্ড কাপে যিনি সেরা খেলোয়াড় হওয়ার গৌরব লাভ করেছিলেন এই মানিক। ফুটবল খেলার পরাতে রোমাঞ্চ লুকিয়ে থাকে, আজকে কোন রোমাঞ্চটি লুকিয়ে রয়েছে সেটাই আমরা দেখবো। সেখানে আবারও দেখা যাক, বিপদ সীমার মধ্যে ঢুকে পড়ার চেষ্টা, আবারও সুহান কি করলেন। পাপ্পু খান জয়েন করেছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। ফাহিম আহমেদ জয়েন করেছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। ইব্রাহিম খলিলুল্লাহ জয়েন করেছেন, মিলন ইসলাম জয়েন করেছেন, আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। যারা লাইভে জয়েন করেছেন আপনাদের প্রাণ ঢালা শুভেচ্ছা জানাচ্ছি। আজকে দেখতে পাচ্ছেন যেহেতু রোদ এবং দর্শক কিছুটা কম, এর জন্য আমরা প্রত্যাশা করছি যে খেলার দ্বিতীয়ার্ধে অনেক দর্শক এসে উপস্থিত হবেন। আবারও বাড়িয়েছেন মধ্য সার্কেল এরিয়ায়, সেখান থেকে আবারও 17 খেলোয়াড় বাড়িয়েছেন, 7 নম্বর জার্সি পরিত খেলোয়াড়, দেখেন যে কাকে দেওয়া যায়। বাড়িয়েছেন বিপদ সীমার মধ্যে, ডিবক্সের ভিতরে ঢুকে পড়ার চেষ্টা, দেখা যাক কি হয়। গোলরক্ষক সাবির আরেকটি সুযোগ কিন্তু তৈরি করেছিল, বারবার কিন্তু অপরচুনিটি ক্রিয়েট করছেন, দেখা যাক কি করতে পারেন। আবার কাউসার কামারা ক্লিয়ার করলেন। আজকে দেখতে পাচ্ছেন এই যে মাহিন পারভেজ ফুটবল একাডেমির ডাগ আউট দেখতে পাচ্ছেন, আমাদের প্রিয় ভাই হাবিবুল্লাহ ভাই আছে সেখানে, যে দেখতে পাচ্ছেন অতিরিক্ত খেলোয়াড় যারা রয়েছেন তাদেরকে দেখতে পাচ্ছেন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, এখন প্রথমার্ধের খেলা চলমান, এখন পর্যন্ত কোন দলই কিন্তু গোলে দেখা পায়নি, 0-0 সমতা। দেখা যাবে আজকে কোন দলের কথা ক্ষমতা সেটাই আমরা দেখবো। আজকে দুই দলই অনেকটা ভালো খেলছেন, গোছানো আক্রমণ, দুই দল একবারে মিলে গেছে আজকে। আবারও সোহান ফিরোজ ভাই জয়েন করেছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এই মুহূর্তে আক্রমণে মানিক রাখতে পারেনি। ফিরোজ ভাই, আপনাকে অনেক মিস করছি ভাই, কেমন আছেন কমেন্টে জানাবেন। হ্যাঁ অবশ্যই, ধন্যবাদ ভাই ফিরোজ ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমাদের ফিরোজ ভাই জামালপুরের একসময়ের সেরা তারকা খেলোয়াড়। আবারও
সোহান 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 দেখা যাক কি করতে পারেন, এখনো বিপদ সীমার মধ্যে, ক্লিয়ার হয়নি। আবারও বারবার আক্রমণ, অসাধারণ অসাধারণ অসাধারণ। আজকে দুই দলই একটা ভালো খেলছে এই মুহূর্তে, আক্রমণের পর আক্রমণ রচনা করছে দুই দল। মাহিম পারভেজ ফুটবল একাডেমি এবং আরেক পরাশক্তি বৈদারচলা ফুটবল একাদশ মধুপুর, তারা মুখোমুখি প্রতিদ্বন্দ্বিতা করছে। এই টুর্নামেন্টের প্রথম পুরস্কার মোটরসাইকেল এবং দ্বিতীয় পুরস্কার একটি আকর্ষণীয় ফ্রিজ। শোলাকুড়ি ফুটবল টুর্নামেন্ট 2025-এর আজকের এই প্রথম রাউন্ডের তৃতীয় ম্যাচ আপনারা উপভোগ করছেন। জনি জনি লম্বা করে বাড়িয়েছেন, এখানে জনি আবারও সোহান, সোহান থেকে মানিক, মানিক থেকে আবারও সতীর্থ খেলোয়াড় বাড়িয়েছেন রাইট উইং এ, গোলরক্ষক তার নিজের নিয়ন্ত্রণে নিয়েছেন। পাল্টা আক্রমণ এই মুহূর্তে, পাল্টা আক্রমণ, দেখা যাক কি করতে পারে বৈদারচলা ফুটবল একাদশ। একজনকে কাটিয়ে এগিয়ে যাওয়ার একটা চেষ্টা ছিল, শেষ পর্যন্ত রাখতে পারেনি। আবার 7 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় বাড়িয়েছেন, সেখানে দেখা যাক কি হয় কি হয়। গোলরক্ষক ফিরোজ ভাই, অনেকদিন হলো আপনাকে দেখি না, আপনারা কেমন আছেন? অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সামনে হয়তো পরবর্তী ম্যাচে আপনার সঙ্গে দেখা হবে কোনো এক মাঠে, বিভিন্ন মাঠে চলে যান ফিরোজ ভাই। ফিরোজ ভাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আজকে লাইভটি দেখছেন, সেখানে সোহান সোহান বাড়িয়েছেন সতীর্থ খেলার উদ্দেশ্যে সেন্ট্রাল সার্কেল এরিয়ায়, বাড়িয়েছেন 14 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় মাহিন, মাহিন মাহিন থেকে অফসাইডের ফাঁদে বিএস বিদ্যুৎ, জামালপুরের উদীয়মান তরুণ স্ট্রাইকার বিএস বিদ্যুৎ। আজকে বিদ্যুৎ কয়টি গোল করবে? অনেকটি গোল কিন্তু মিস করেছে ইতিমধ্যেই, তারপরেও আজকে 2টি গোল পাবে, এটাই কিন্তু ধারণা করছে দর্শকেরা। আজকে 2টি গোল উপহার দিবে বিএস বিদ্যুৎ, সেটাই কিন্তু দর্শকেরা বলছে যে বিদ্যুৎ 2টি গোল দিবে। দেখা যাক শেষ পর্যন্ত কি হয়, বিদ্যুৎ গোল দিতে পারে কিনা, নাকি সেখানে মানিক গোল দিবে, সেটাই আমরা দেখবো। আবার ফারুক, বৈদারচলা ফুটবল একাদশের খেলোয়াড় ফারুক, প্রতিপক্ষের সীমানায় কাউসার কামারা, সেখানে আবু সাইদ গোলরক্ষক এই যাত্রায় নিজের নিয়ন্ত্রণে নিয়েছেন। আবারও সোহান, সোহান বাড়িয়েছেন সতীর্থ খেলোয়াড়ের উদ্দেশ্যে, পাস বোলথার থেকে প্রতি আক্রমণ এই মুহূর্তে। আবারও সেখানে মাহিন, মাহিন পারভেজ, গোলরক্ষক সাবির, কাউসার কামারা, মাহিন, মাহিন মাহিন দেখা যাক কি করতে পারেন। প্রথমার্ধের খেলা চলমান, সুপ্রিয় দর্শক মন্ডলী। প্রথমার্ধে এখন পর্যন্ত কোনো দলই গোলে দেখা পায়নি, 0-0 সমতা বিরাজ করছে। অনেকেই আমাদের সঙ্গে লাইভে জয়েন করেছেন, যারা লাইভে জয়েন করেছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। যারা লাইভে জয়েন করেছেন অনেকেই দেখতে পাচ্ছি লাইভটি দেখছেন। আবারও আক্রমণ এই মুহূর্তে বৈদারচলা ফুটবল একাদশের খেলোয়াড়, আরো ক্লিয়ার করলেন কাউসার কামারা। আবার মাহিন পারভেজ বাড়িয়েছেন মানিকের উদ্দেশ্যে, অফসাইড, অফসাইডের ফাঁদে আবার অফসাইড।
এ বিদ্যুতে তোর তো রান ভালো আগে ডুয়াস কে আগে ডুইস না বিদ্যুৎ পাবি বল পাবি দৌড়ায় বল পাবি সেখানে আবারও দেখতে পাচ্ছেন ফারুককে। বল 500 টাকার বাইরে, আবার থ্রোইন সেম ভাই। অনেকেই জয়েন করছে, অনেকেই জয়েন করেছেন আমাদের সঙ্গে। আবারও ডিবক্সের ভিতরে ঢুকে পড়ার চেষ্টা, সেখানে আবারও জনি। অফসাইডের ফাঁদে একটি অফসাইড। আবার নাইম রাইটিং দিয়ে বাড়িয়েছেন, দেখা যাক কি করতে পারেন। অসম্ভব সুন্দর। শামস আবার একটি আক্রমণ পাবে এখান থেকে বৈদারচলা ফুটবল একাদশ। সেই মধুপুর টাঙ্গাইলের এই দলটি আজকে এখান থেকে ফ্রি কিক পাবে ডিবক্সের অনেকটা বাইরে দিয়ে। আর থেকে দেখা যাক এই ফ্রি কিক থেকে গোল আদায় করতে পারে কিনা। দেখা যাক কি হয়। মাহিন পারভেজ ফুটবল একাডেমি এবং বৈদ্যচলা ফুটবল একাদশ মুখোমুখি প্রতিদ্বন্দ্বিতা করছে আজকের এই খেলায়, দেখতে পাচ্ছেন। ফারুক অনেকটা বাইরে দিয়ে, অনেকটা উপর দিয়ে, যাত্রায় কোনো বিপদ ঘটেনি। সোলাকুড়ি ফুটবল টুর্নামেন্ট 2025-এর আজকের এই প্রথম রাউন্ডের তৃতীয় ম্যাচ। আজকে শক্তিশালী দুই দল মুখোমুখি প্রতিদ্বন্দ্বিতা করছে। একটি মাহিন পারভেজ ফুটবল একাডেমি, সবাই মাহিন পারভেজকে চিনে থাকেন। মাহিন পারভেজ ফুটবল একাডেমি এবং বৈদারচলা ফুটবল একাদশ তারা মুখোমুখি প্রতিদ্বন্দ্বিতা করছে। কাউসার কামারা সেন্ট্রাল ব্যাক বাড়িয়েছেন শামসের উদ্দেশ্যে। শামস শট ছিল সেখানে। আবারও 11 নম্বর জার্সি পরিতে খেলোয়াড় অসাধারণ ভাবে খেলছেন। পাল্টা আক্রমণ এবার কিন্তু বৈদারচলা ফুটবল একাদশে। বৈদারচলা ফুটবল একাদশ আজকে অনেকটাই ভালো খেলছেন। আবার দেখা যাক সোহান কি করতে পারেন। সোহান আবারও ফারুক মাহিন পারভেজ বাড়িয়েছেন সতীর্থ খেলোয়াড়ের উদ্দেশ্যে। খেলার ফলাফল 0-0 সমতা। বৈদারচলা ফুটবল একাদশ এবং মাহিন পারভেজ ফুটবল একাডেমি আজকের খেলায় মুখোমুখি প্রতিদ্বন্দ্বিতা করছে।
7 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়। আবার ফারুক দূরপাল্লা শট, ফারুক গোলরক্ষক আবু সাইদ, সেখান থেকে আবার 7 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়। অসাধারণ ভাবে খেলছেন। দর্শক মন্ডলী, এই মুহূর্তে খেলার ফলাফল মাহিন পারভেজ ফুটবল একাডেমি 1 প্রকাশনী বৈদারচলা ফুটবল একাদশ 0-1 গোলের ব্যবধানে এই মুহূর্তে এগিয়ে কিন্তু রয়েছে মাহিন পারভেজ ফুটবল একাডেমি। সুহান যিনি গোল করেছেন, জামালপুর জেলা দলের খেলোয়াড় সুহান, যিনি নেত্রকোনার বিপক্ষেও গোল করেছিলেন। আজকে নাইম সুহান অসাধারণ খেলছেন। আজকে 1-0 গোলের ব্যবধানে এগিয়ে রয়েছে মাহিন পারভেজ ফুটবল একাডেমি। মাহিন পারভেজ ফুটবল একাডেমি 1-0 গোলের ব্যবধানে এগিয়ে প্রথমার্ধের খেলা চলমান। সুপ্রিয় দর্শক মন্ডলী, আজকে বৈদারচলা ফুটবল একাদশ এবং মাহিন পারভেজ ফুটবল একাডেমি মুখোমুখি প্রতিদ্বন্দ্বিতা করছে। ফারুক ডিফেন্ডার, সেখানে কাউসার কামারা হেড করলেন। আবারও বিদ্যুৎ বাড়িয়েছেন শত্রুতে খেলার উদ্দেশ্যে। দেখা যাক কি করতে পারেন। অসাধারণ খেলেছিলেন, ছোট ছোট পাস, নিজেদের মধ্যে পাল্টা আক্রমণ। দেখা যাক কি করতে পারেন সেখানে। আবারও মাহিন পারভেজ বাড়িয়েছেন শত্রুতে খেলার উদ্দেশ্যে। সেখান থেকে আবারও প্রতিপক্ষের সীমানায় আবারও কাউসার কামারা, প্রতিশোধ নিল আগেটাতে। আবারও মাহিন পারভেজ, দর্শক মন্ডলী দেখতে পাচ্ছেন যে আবার বল পাশে রাখার বাইরে থ্রোইন পাবে। এখান থেকে থ্রোইন করলেন। আবারও একটি ফ্রি কিক পাবে আজকের খেলার প্রধান পরিচালক জনাব সাইদুর রহমান পল এবং সহকারী পরিচালকের দায়িত্ব পালন করছেন জনাব মফিজুল ইসলাম এবং আরেক সহকারী পরিচালক স্বপন আহমেদ। ফারুক লম্বা করে বাড়িয়েছেন। এ যাত্রায় কোনো বিপদ ঘটেনি। 1-0 গোলের ব্যবধানে এগিয়ে রয়েছে মাহিন পারভেজ ফুটবল একাডেমি। মাহিন পারভেজ ফুটবল একাডেমি 1-0 গোলের ব্যবধানে এগিয়ে রয়েছে। সোলাকুড়ি ফুটবল টুর্নামেন্ট 2025 আজকের প্রথম রাউন্ডের তৃতীয় খেলা আপনারা উপভোগ করছেন। যারা অনলাইন প্ল্যাটফর্মে আজকের এই খেলাটি দেখছেন, বিভিন্ন প্রান্ত থেকে, দেশের বিভিন্ন প্রান্ত থেকে যারা খেলাটি দেখছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং আপনাদের অতি আনন্দের সাথে জানাচ্ছি আগামী 25 তারিখ বিগ টুর্নামেন্ট হতে চলেছে মালঞ্চ মাঠে। আগামী 25 তারিখের সে খেলার দেখার অগ্রিম আমন্ত্রণ জানাচ্ছি মালঞ্চ গফর উচ্চ বিদ্যালয় মাঠে, মালঞ্চ মাঠে। মালঞ্চ সেই 2 ভরি স্বর্ণ এবং 1 ভরি স্বর্ণ দিয়ে সেই বিগ টুর্নামেন্ট হতে চলেছে আগামী 25 তারিখ। উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হবে নখলা এবং সম্ভবত মেলন্দ। বিদ্যুতের 3টা গোল মিস করছে আগামী ভাই, বিদ্যুতের 3টা গোল মিস করছে। একবার 3টা গোল ইজি গোল ওই জায়গায়
ভালো আছে কিন্তু তিনটা মিস করছো সুপ্রিয় দর্শক মন্ডলী, অতিরিক্ত খেলোয়াড় তারা কিন্তু আমার আক্রমণ মাহিন পারভেজ দেখে নিচে কাকে দেওয়া যায়, বাড়িয়ে আছেন চতুর্থ খেলোয়াড়ের উদ্দেশ্যে। অসাধারণ বাড়িয়েছিলেন লক্ষ্য প্রশংসা। আরেকজন খেলোয়াড় মাঠে পড়ে রয়েছে, কিছুটা আঘাতপ্রাপ্ত। আজকের খেলার প্রধান পরিচালক জনাব সাইদুর রহমান পল, এই টুর্নামেন্টের আয়োজনে সোলাপুরি ফুটবল টুর্নামেন্ট কমিটি। ফারুক কিক নিবেন। গোলরক্ষক আবু সাইদ তার নিজের নিয়ন্ত্রণে নিয়েছেন, লম্বা করে বাড়িয়েছেন। অবৈধভাবে বাধা দেওয়ার ফলশ্রুতিতে ফ্রি কিক, হ্যান্ডবল। এই দুঃখিত, একটি হলুদ কার্ড দেখে সতর্ক করে দিলেন। বিএস বিদ্যুৎকে অবৈধভাবে যে বাধাটি দিয়েছেন সেটি কিন্তু বিধিসম্মত হয়নি। সুপ্রিয় দর্শক মন্ডলী, একটি ফ্রি কিক বিপজ্জনক এরিয়া থেকে, দেখা যাক এখান থেকে গোল উপহার দিতে পারে কিনা। মাহিন পারভেজ দেখা যাক কি করতে পারেন, গোল দিতে পারে কিনা মাহিন পারভেজ। অসাধারণ 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 কিক নিয়েছিলেন মাহিন পারভেজ। মাহিন পারভেজ ফুটবল একাডেমি বনাম বৈদারচলা ফুটবল একাদশ মধুপুর, তারা মুখোমুখি প্রতিদ্বন্দ্বিতা করছে। ওরা বাড়িয়েছেন, আরো ক্লিয়ার করলেন। দেখা যাক আজকের দিনের একমাত্র গোল স্কোরার সেই সোহান, সেখান থেকে মানিক রাখতে পারেনি, বল ক্লিয়ার করলেন। সাম থেকে মাহিন পারভেজ, আবারও মাহিন পারভেজের নিয়ন্ত্রণে খেলোয়াড়, আবারও অফসাইড, অফসাইডের ফাঁদে। সুপ্রিয় দর্শক মন্ডলী, দেখতে পাচ্ছেন দিয়েছেন তারই সতীর্থ
সিন্দরে গেছে আবারও দেখা যাক মাহিন পারভেজ। আবারও ফারুক, বল আবার পাশে রাখার বাইরে। রফিকুল ইসলাম, রফিক ভাই চেষ্টা 7 নম্বর হৃদয় দিয়েছেন রাইট ব্যাক উঠান, নিজের নামে প্রতি সুবিচার করতে পারছেন না। আমার রাইট ব্যাক আক্রমণে মানুষের দাস একের পর এক আক্রমণ করছেন। উদ্দেশ্য 10 নম্বর বিদ্যুৎ, কিন্তু আবার পতাকা উত্তোলন অফসাইড, ক্লিয়ার অফসাইড, মফিজুল ইসলাম জানিয়ে দিলেন। এগিয়ে রয়েছে ফুটবল একাডেমি। জানি সেই সাথে প্রথমার্ধ শেষ বলতে না বলতে দেখা যায় দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়াতে পারেন কিনা সেটা দেখার বিষয়। আমি করবো, করুন। সুপ্রিয় দর্শক মন্ডলী, 1-0 গোলের ব্যবধানে এগিয়ে রয়েছে আমাদের মানিক ভাই। মানিক ভাই আছে কি গোল দিবেন? ভাই গোল কেমনে দেন বলি তো কেউ দেয় না, সবাই তাড়াতাড়ি গেল, আমার কেউ বল দেয় না। তবে চেষ্টা করবো দ্বিতীয়ার্ধে, হ্যাঁ ইনশাল্লাহ চেষ্টা করবো দ্বিতীয়ার্ধে গোল দেওয়ার জন্য, ইনশাল্লাহ সর্বোচ্চ চেষ্টা করবো দ্বিতীয়ার্ধে। মোটামুটি ভালোই খেলছে, তবে আশার রেজাল্ট হচ্ছে না। আমাদের স্ট্রাইকার অনেক গোল মিস করতেছে, যদি গোলগুলা দিতে পারতো ইতিমধ্যে আমরা 4-5 গোলে এগিয়ে যেতে পারতাম। সুযোগ 1-1 ভার্সেস 1 অনেক চান্স মিস করেছে। আচ্ছা, ধন্যবাদ। এর পরবর্তী গোল, একটি গোল তো সমান করেছে বরাবরই। গোল কে করবে মনে হয়? আমার কাছে মনে হচ্ছে আমরা বিদ্যুৎ এবং মানিকের কাছ থেকে একটি গোল আশা করছি। বিদ্যুৎ যদিও অনেকগুলো সুযোগ পেয়েছে, এখনো কাজে লাগাইতে পারে নাই, তবে আমরা চাই আরো গোল করতে। এক গোলের কোনো ভরসা নাই, আরো একটি গোল করতে চাই আমরা। একাডেমির সেই মাহিন ভাইকে দেখতে পেলেন। আবার গোলরক্ষক আবু সাইদ, তিনি কিন্তু মাঠে শুয়ে রয়েছেন। কারণ কি ভাই, শুয়ে রয়েছেন কে? জ্বর ঠান্ডা আজকে কি আমাদের দল 1-0 গোলের ব্যবধানে এগিয়ে রয়েছে? আরো মিনিমাম 3 গোল হলে আমার লাগে সুবিধা। 3 গোল হলে চা পাবো না, 4 গোল খেলেও সমস্যা হবো না। যাই হোক, আরো 3-4টা গোল দেখ আমার টিম, দোয়া করি। আচ্ছা, এই মুহূর্তে মাহিন পারভেজ ফুটবল একাডেমির খেলোয়াড়, আজকের দিনের একমাত্র গোল স্কোরার আমাদের সোহান ভাই। সোহান ভাই কেমন আছেন ভাই? ভালো আছেন? কেমন লাগছে? একটি গোল করেছেন, আর একটি গোল আপনারা দেখতে পাবো কিনা? জি, অনুভূতি অসাধারণ, গোল করলাম। আচ্ছা, আর কয়টা গোল করবেন? আচ্ছা, এই যে আমাদের অতিরিক্ত খেলোয়াড়, সবাইকে কলা খাওয়াইতেছেন, এটা কি আরো গোল দিবে নাকি? ইনশাআল্লাহ ভাই। আচ্ছা, সুপ্রিয় দর্শক মণ্ডলী, দেখতে পাচ্ছেন খেলার মধ্যবিরতি চলছে। মাহিন পারভেজ ফুটবল একাডেমির খেলোয়াড়দের দেখতে পাচ্ছেন, দর্শকদের জন্য কলা রয়েছে। ইসরাত জাহান জয়েন করেছেন, আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। দেখতে পাচ্ছেন আজকের এই খেলার সুপ্রিয় দর্শক মণ্ডলী, দেখতে পাচ্ছেন আজকের এই খেলা মাহিন পারভেজ ফুটবল একাডেমির খেলোয়াড়দের দেখতে পাচ্ছেন। মাহিন ভাই আমাদের সঙ্গে ইব্রাহিম জয়েন করেছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। সুপ্রিয় দর্শক মন্ডলী, দেখতে পাচ্ছেন সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনাদের সঙ্গে রয়েছি আমি ক্রীড়া ধারাভাষ্যকার আব্দুল আল মামুন। খেলার প্রতিটি মুহূর্ত আপনাদের তুলে ধরার চেষ্টা করি এবং এই খেলার ভিডিও গুলো আপনাদের দিয়ে থাকি। এই যে কলা, এত কলা খাবো কেমনে? 2টা কলা।
ম্যানেজিং ডাইরেক্টর রাজ কেমিক্যাল বিডি সাভার ঢাকা। আজকের খেলায় উদ্বোধক হিসেবে আসলে অলঙ্কিত করেছেন দেন। সোনাপুর ভিডিও কি করতেছেন? অন্য মেয়ে ধরুন। বিজনেস আইকন জনাব ইঞ্জিনিয়ার মোহাম্মদ আলামিন উজ্জ্বল, এমডি এমএএস বিল্ডার্স নদীপুর টাঙ্গাইল। আজকের ফুটবল খেলার বিশেষ অতিথি হিসেবে আসন গ্রহণ করেছেন জনাব অ্যাডভোকেট মোহাম্মদ জাকির হোসেন, জসকোট টাঙ্গাইল। আরো বিশেষ অতিথি হিসেবে আসন অলঙ্কিত করেছেন জনাব মুসাম্মদ শ্যামা খাতুন, সংরক্ষিত মহিলা সদস্য। আরো বিশেষ অতিথি হিসেবে আসন গ্রহণ করেছেন জনাব সোনিয়া আহমেদ সামাদ, ইউপি সদস্য সোনাপুর ইউনিয়ন পরিষদ। আরো বিশেষ অতিথি হিসেবে আসন অলঙ্কিত করেছেন জনাব মোহাম্মদ নাজমুল হুদা, সভাপতি খাগড়াছড়ি বাজার বণিক সমিতি। সুপ্রিয় দর্শক মন্ডলী, খেলার মধ্যবিরতি চলছে আর আমাদেরও খানা বিরাজ চলছে। আমরা রুটি এবং কলা খাচ্ছি আজকে। আমাদের সঙ্গে আশিকুর রহমান সাগর ভাই রয়েছে। ভাই, রুটি কলা কেমন লাগতেছে? সেই ভালো লাগতেছে। সভাপতি সোনাপুর ফুটবল টুর্নামেন্ট ও প্রধান শিক্ষক সোনাপুর উচ্চ বিদ্যালয় সোনাপুর নদীপুর টাঙ্গাইল। সোনাপুর ফুটবল টুর্নামেন্টের সহসভাপতি হিসেবে আসন গ্রহণ করেছেন জনাব মোহাম্মদ সুহেল রহমান, সহকারী প্রধান। সুপ্রিয় দর্শক মন্ডলী, দ্বিতীয়ার্ধের খেলা এখনই শুরু হবে। 1-0 গোলে ব্যবধানে এগিয়ে রয়েছে মাহিন পারভেজ ফুটবল একাডেমি। সোনাপুর ফুটবল টুর্নামেন্টের আরেক স্পন্সর হিসেবে আছেন আচ্ছা, খেলা জমে না আজকে। খেলা জমে নাই, খেলা ভালো না যে। প্রোপাইটর মোহাম্মদ সেলিম আহমেদ, আরেক স্পন্সর হিসেবে আছেন খেলার স্পিডই নাই। ওইটা কোন মোবাইল? ওই যে মোবাইল আমরা স্পিড নেট কেমন আছে? খেলা শুরু হয়ে গেছে, শুরু হয়ে গেছে। ভাই, বলেন বলেন, সমস্যা নাই। না না আমি লাইভ চালাইতেছি, আমার লাইভ চালাইতেছি আমি। সুপ্রিয় দর্শক মন্ডলী, লাইভটি যারা শুনছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি লাইভটি শোনার জন্য। আপনারা লাইভে অংশগ্রহণ করেছেন। আজকের এই খেলা আমাদের বৈদ্যশালা ফুটবল একাদশ এবং মাহিন পারভেজ ফুটবল একাডেমি মুখোমুখি প্রতিদ্বন্দ্বিতা করছে। আজকের এই খেলায় দেখতে পাচ্ছেন দুই দলের খেলোয়াড়দের। দ্বিতীয় অধ্যাপনের খেলা শুরু হয়েছে। প্রথমার্ধে কিন্তু ময়মনসিংহ একাদশ 1-0 লিড নিয়েছে। সুমানের দেওয়া গোলে দেখা যায় বৈদ্যশালা একাদশ স্কুল লাইন থেকে সমতা আনতে পারেন কিনা সেটি দেখার বিষয়।
রাজবাড়ী ফুটবল একাদশ জনি বাড়িয়েছেন মোটর সাইকেলে উদ্দেশ্য অবস্থায় এই মুহূর্তে পরিবর্তন আছে আমার পরিবর্তন ভাই আব্দুল মামুন আমার সহযোগিতা। ধন্যবাদ জানাচ্ছি রফিকুল ইসলাম ভাই আপনাকে, যার শ্রুতিমধুর ধারা বর্ণনায় আপনারা মোহিত হন। আবার আক্রমণ ওথান, 8 নম্বর জার্সি পরিতে খেলোয়াড় ওথান রেফিং দিয়ে আক্রমণে দেখা যাক কি করতে পারেন। 10 নম্বর জার্সি পরিতে খেলোয়াড় রাখতে পারেনি, সেখান থেকে পাল্টা আক্রমণ এই মুহূর্তে মাইন্ড পারভেজ ফুটবল একাডেমি ময়মনসিংহ। মাইন্ড পারভেজ বাড়িয়েছেন, উদ্দেশ্য সতীর্থ খেলোয়াড় 7 নম্বর জার্সি পরিতে খেলোয়াড় মাইন্ড পারভেজ ফুটবল একাডেমির রাখতে পারেনি, অনেকটা বাইরে নিয়ে। সুপ্রিয় দর্শক মন্ডলী, সোলাকড়ি ফুটবল টুর্নামেন্ট 2025-এর আজকের এই টুর্নামেন্টের তৃতীয় খেলা মুখোমুখি প্রতিদ্বন্দ্বিতা করছে মাহিন পারভেজ ফুটবল একাডেমি ময়মনসিংহ এবং বৈদারচলা ফুটবল একাদশ। সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনাদের জ্ঞাতার্থে জানাচ্ছি আগামী বৃহস্পতিবার 23 তারিখ বৃহস্পতিবার এই টুর্নামেন্টের চতুর্থ খেলা অনুষ্ঠিত হবে। যে দুটি দল মুখোমুখি প্রতিদ্বন্দ্বিতা করবে, শক্তিশালী রাজবাড়ী ফুটবল একাদশ বনাম হাগুরাকুড়ি ফুটবল একাদশ। আগামী বৃহস্পতিবারের সেই আকর্ষণীয় খেলাটি দেখার অগ্রিম আমন্ত্রণ জানাচ্ছি সকল ফুটবল প্রেমী দর্শক শ্রোতা মন্ডলীদের। আগামী বৃহস্পতিবার এই টুর্নামেন্টের চতুর্থ খেলা দেখার অগ্রিম আমন্ত্রণ জানাচ্ছি। সেখানে বিএস বিদ্যুৎ অফসাইডের ফাঁদে সহকারী পরিচালক স্বপন আহমেদ, আজকের খেলার প্রধান পরিচালক জনাব সাইদুর রহমান পল এবং সহকারী পরিচালক জনাব স্বপন আহমেদ এবং আরেক সহকারী পরিচালক জনাব মফিজুল ইসলাম, সদস্য শিক্ষক সেন্ট পলস হাই স্কুল এবং সদস্য জামালপুর জেলা ফুটবল অ্যাসোসিয়েশন। আজকে ন্যায় এবং নিষ্ঠার সাথে খেলাটি পরিচালনা করছেন কাউসার কামারা, মাইন্ড পারভেজ ফুটবল একাডেমি। কাউসার কামারা অসাধারণ খেলে যাচ্ছেন, ডিফেন্সের অতন্ত্র প্রহরী, মাদারগঞ্জের কৃতি সন্তান কাউসার কামারা বাড়িয়েছেন, সেখানে মাহিন পারভেজের নিয়ন্ত্রণে। মাহিন পারভেজ 2 নম্বর জার্সি পরিতে খেলোয়াড়, দলীয় অধিনায়ক। বল 500 টাকার বাইরে থ্রোইন করবেন। সেখান থেকে আবারও মধ্য সার্কেল এরিয়ায় বাড়িয়েছেন সোহানের উদ্দেশ্যে আজকের দিনের একমাত্র গোল স্কোরার সোহান। কোথায় মারলেন গোলরক্ষক সাবির। বৈদারচলা ফুটবল একাদশ মধুপুরের এই খেলোয়াড়, গোলরক্ষক অনেকটা ভালো খেলছেন আজকে। ফুটবল খেলার পরাতে পরাতে রোমাঞ্চ লুকিয়ে থাকে, আজকে কোন রোমাঞ্চটি লুকিয়ে রয়েছে সেটা আমরা দেখব। সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনাদের সঙ্গে রয়েছি আমি জামালপুর জেলার ক্রীড়া ধারাভাষ্যকার আব্দুল আল মামুন। আবারও মাহিন পারভেজ বাড়িয়েছেন, সেখানে ফারুক বৈদারচলা ফুটবল একাদশের খেলোয়াড়, সেখান থেকে আবারও মাহিন পারভেজ সতীর্থ খেলোয়াড়, নিজেদের মধ্যে দেয়া নেয়া পাস আবারও বাড়িয়েছেন সোহানের উদ্দেশ্যে। সোহান থেকে সতীর্থ খেলোয়াড়, দেখা যাক কি করতে পারেন। আক্রমণ রচনা করেছেন, সেখানে ফারুক রক্ষণ ভাগের একজন খেলোয়াড় ক্লিয়ার করলেন। পাল্টা আক্রমণ করার একটা প্রচেষ্টা ছিল। এই মুহূর্তে খেলার ফলাফল মাইন্ড পারভেজ ফুটবল একাডেমি ময়মনসিংহ 1 প্রকান্তরে বৈদারচলা ফুটবল একাদশ ফুলবাগচলা মধুপুর 0-1 গোলের ব্যবধানে এগিয়ে রয়েছে এই মুহূর্তে মাইন্ড পারভেজ ফুটবল একাডেমি। সোলাকড়ি ফুটবল টুর্নামেন্ট 2025-এর আজকের এই টুর্নামেন্টের আজকের তৃতীয় ম্যাচ আপনারা উপভোগ করছেন ঐতিহ্যবাহী সোলাকড়ি উচ্চ বিদ্যালয় মাঠে। এই চমৎকার টুর্নামেন্টের আয়োজনে সোলাকড়ি ফুটবল টুর্নামেন্ট বাস্তবায়ন কমিটি ধন্যবাদ জানাচ্ছি আয়োজক কমিটিকে চমৎকার একটি টুর্নামেন্টের আয়োজন করার জন্য। সেখানে আবার ফারুক বাড়িয়েছেন, সেখানে জনির উদ্দেশ্যে রাখতে পারেনি মানিক। ময়মনসিংহের খেলোয়াড় জেলা প্রশাসক গোল্ড কাপে সেরা খেলোয়াড় হওয়ার গৌরব লাভ করেছিল এই মানিক, সেখানে অসম্ভব সুন্দর। সেখানে বিদ্যুৎ বিএস বিদ্যুৎ জামালপুর জেলার খেলোয়াড়, উদীয়মান তরুণ স্ট্রাইকার, দেখা যাক আজকে কি করতে পারে। সেখানে ফ্রি কিক পাবে একটি। বৈদারচলা ফুটবল একাদশের অনুকূলে একজন খেলোয়াড়ের পরিবর্তন হবে, পরিচালকের দৃষ্টি আকর্ষণ করছে একজন খেলোয়াড়ের পরিবর্তন হবে। মারুফ মাঠের বাইরে চলে আসবে। মারুফ। সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনাদের আবারও জানিয়ে দিচ্ছি আজ বৃহস্পতিবার এই টুর্নামেন্টের হাই ভোল্টেজ ম্যাচ শক্তিশালী রাজবাড়ী ফুটবল একাদশ এবং হাগুরাকুড়ি ফুটবল একাদশ মুখোমুখি প্রতিদ্বন্দ্বিতা করবে। আগামী বৃহস্পতিবার এই টুর্নামেন্টের চতুর্থ খেলা দেখার অগ্রিম আমন্ত্রণ জানাচ্ছি সকল ফুটবল প্রেমী দর্শক শ্রোতা মন্ডলীদের। আগামী বৃহস্পতিবার এই টুর্নামেন্টের চতুর্থ খেলা
হাই ভোল্টেজ ম্যাচ বাঘের সিংহের লড়াই দেখতে চলে আসবেন আগামী বৃহস্পতিবার শোলাকুড়ি উচ্চ বিদ্যালয় ফুটবল খেলার মাঠে। মুখোমুখি প্রতিদ্বন্দ্বিতা করবে রাজবাড়ী ফুটবল একাদশ এবং হাগুরাকুড়ি ফুটবল একাদশ। আগামী 23 তারিখের সে খেলাটি দেখার অগ্রিম আমন্ত্রণ জানাচ্ছি। আবারও সোহান দেখে নিচ্ছে কাকে দেওয়া যায়, নিজেই পড়ে গিয়েছেন মাঠে। আবারও মাঠের বাইরে না গেলে তো বলা যাবো না। 10 নম্বর জার্সি পড়তে খেলোয়াড়, সেখানে আবারও পারেন রাইটিং এ পারিয়েছেন, রাইটিং দিয়ে আক্রমণ রচনা করার একটা চেষ্টা বৈদ্যচলা ফুটবল একাদশের। দেখা যাক কি করতে পারেন ডিফেন্সের অতন্ত্র প্রহরী ক্লিয়ার করেন, বলকে পাঠিয়ে দিলেন। একজন খেলোয়াড়ের পরিবর্তন হবে, পরিচালকের দৃষ্টি আকর্ষণ করছে। একজন খেলোয়াড়ের পরিবর্তন হবে বৈদ্যচলা ফুটবল একাদশের 3 নম্বর জার্সি পরিতে খেলোয়াড় মাঠের বাইরে চলে আসবে। বৈদ্যচলা ফুটবল একাদশের 3 নম্বর জার্সি পরিতে খেলোয়াড় মাঠের বাইরে চলে আসবে। 3 নম্বর জার্সি পরিতে খেলোয়াড় মাঠের বাইরে চলে আসবে। বদলি খেলোয়াড় মাঠে প্রবেশ করবেন। শোলাকুড়ি ফুটবল টুর্নামেন্ট 2025 আজকের এই মহা গুরুত্বপূর্ণ ম্যাচ, এই টুর্নামেন্টের তৃতীয় ম্যাচ। বৈদ্যচলা ফুটবল একাদশ এবং মুখোমুখি প্রতিদ্বন্দ্বিতা করছে মাহিন পারভেজ ফুটবল একাডেমি ময়মনসিংহ। দুই পরাশক্তির লড়াই, 1-0 গোলের ব্যবধানে এগিয়ে রয়েছে এখানে মাহিন পারভেজ ফুটবল একাডেমি। দেখা যাক তারা ব্যবধানটাকে বাড়াতে পারবে কিনা প্রাকান্তরে। বৈদ্যচলা ফুটবল একাদশ তারা চাইবে সমতায় ফিরতে, সেখানে দলীয় অধিনায়ক উত্থান কি করবেন, করলেন সামস থেকে আবারও পাল্টা আক্রমণ উত্থান। বদলি খেলোয়াড়, দেখা যাক এই বদলি খেলোয়াড় তাদের দলের ভাগ্যটা পরিবর্তন করতে পারে কিনা। আবার জনি আদিবাসী ফুটবল একাদশের খেলোয়াড় জনি উদীয়মান তরুণ গোলরক্ষক, জামালপুর জেলা দলের হয়ে খেলে থাকেন। জামালপুর পৌরসভার হয়ে যারা চ্যাম্পিয়ন হওয়ার গৌরব লাভ করেছিল এই আবু সাইদ, এবং সেরা গোলরক্ষক হওয়ার গৌরব লাভ করেছিল আবু সাইদ। সুপ্রিয় দর্শক মন্ডলী, পিএস বিদ্যুৎ একজনকে কাটিয়ে এগিয়ে যাওয়ার একটা চেষ্টা ছিল, বল দখলের লড়াই। আবারও সোহান থেকে সামস মারিয়েছেন, সেখান থেকে মানিক মোহাম্মদ সিংহের খেলোয়াড়, মানিক রাখতে পারেনি। সুপ্রিয় দর্শক ময়মনসিংহ 1, এই যখন অবস্থা তখন দ্বিতীয়ার্ধে আবার আমন্ত্রণ জানাচ্ছি প্রিয় কণ্ঠযোদ্ধা, প্রিয় ভাই রফিকুল ইসলাম ভাইকে। ধন্যবাদ আব্দুল্লাহ মামুনকে। দ্বিতীয়ার্ধের খেলা চলছে প্রিয় দর্শক ভাই বোন। ওই সুহানের দেওয়া গোলে কিন্তু ইতিমধ্যে লিড নিয়েছে প্রথমার্ধেই মাহিন পারভেজ একাডেমি ময়মনসিংহ থেকে। আরো বরাবর বাড়িয়েছে ঝুঁকি নিলেন না, বল পাঠিয়ে বাইরে শুরু করে অনেক রাখতে পারলেন আক্রমণের চেষ্টা, মানিক পায় না, তিন নম্বর মিল নাই, এবার জার্সি পাল্টিছে যে শেষ পর্যন্ত বিষয় নাকি অল্প চিপ করে বিষয় লম্বা শট, রক্তবীর শট সরাসরি রাখতে হবে। প্রচুর দর্শক, ঐতিহ্যবাহী সোনালী বিশ্ববিদ্যালয় মাঠ প্রাঙ্গণে প্রতিদিনের মতো আজকেও দর্শকের কোনো কমতি নেই। অভিনন্দন, প্রাণ দেওয়ার শুভেচ্ছা জানাই আপনাদের। গোলকিপার অবস্থায় দুর্দান্ত গোলকিপার আমার মধ্য সাইড থেকে আক্রমণ করার চেষ্টা, ভুল পাস থেকে বল থেকে ময়মনসিংহ একাদশ
ওরা দিয়েছেন লেফট উইঙ্গে আক্রমণের চেষ্টা মানিক মানিক ময়মনসিংহের কৃতি সন্তান ডিবক্সের ভিতরে প্রবেশ করেছেন কিন্তু জনি পুরোপুরি ক্লিয়ার হয়নি দেখা যাক শট হয় কিনা শটটি নিলেন লম্বি শট বল চলে বার উঠিয়ে মাঠের বাইরে গোল কি করে বয়সের খেলা কথা শুরু করে বৃহস্পতিবার খেলার কথা কে দিন সেই সাথে প্রিয় দর্শক আপনাদের জানিয়ে রাখি আমাদের কিন্তু প্রথম রাউন্ডে আরো একটি ম্যাচ যেখানে মুখোমুখি হবে ওই রাজাবাড়ি ফুটবল একাদশ বনাম দুর্দান্ত দুর্বার হাগুড়াবাড়ি ফুটবল একাদশ রাজবাড়ি ফুটবল একাদশ বনাম হাগুড়াবাড়ি ফুটবল একাদশ বৃহস্পতিবার আগামী বৃহস্পতিবার চলে আসবেন বিকেল 3 সময় ঐতিহ্যবাহী সুরাগুড়ি উচ্চ দিয়েছেন কাউসার দিয়েছেন লেফট ব্যাক লেফট উইঙ্গে আক্রমণের চেষ্টা লেফট ব্যাক রাইট ব্যাক সবগুলি কাজে লাগাচ্ছেন সুমান স্কোরার একমাত্র ম্যাচের গোলদাতা উদ্দেশ্য ছিল বিদ্যুৎ কিন্তু রাখতে পারলেন না আবার মৃগেল গেছেন 3 নম্বর জার্সির খেলোয়াড় আবার সুমান মধ্যমাঠের মধ্যমণি গোল পাস দলীয় ক্যাপ্টেন উঠান ফাউল ঠিকই জনি সদস্য ম্যাচ রেফারি ফল দক্ষতার কোনো ঘাটতি নেই তার অভিজ্ঞতার কোনো ঘাটতি নেই সুন্দর ম্যাচ পরিচালনা করেছেন আজকের ম্যাচ রেফারি মহোদয় সভাপতি হিসেবে আছেন মঞ্জুর ইসলাম আনোয়ার তারা অনেক সুন্দর কল করছেন করেছেন হৃদয় সম্পর্কের খেলোয়াড় শুরু করেন শুরু করে আলম তখন আগে খেলোয়াড় দিয়েছেন তার সত্যি তো ভুল পাশ থেকে আমরা বল পেয়ে গেছেন মানে শেষ পর্যন্ত কর্নার কিক দেখা যাবে কর্নার কিক থেকে স্কুল লাইন থেকে দ্বিগুণ করতে পারেন কিনা ময়মনসিংহ একাদশ সেদিনের বিষয় কর্নার কিক করে হাফ রান তিনজনের খেলায় এই আগের মতো কর্নার কিক গোল হয় না সেদিনের বিষয় কর্নার কিক কিন্তু গোল হয় কিনা সেদিনের বিষয় সেসব ধন্যবাদ জানাই মিশু ভাইকে আমাদের খেলায় রানার্স আপ পুরস্কার দেওয়ার জন্য আমরা বলতে না বলতে সার্টি অনেক রুসেট করেছে আমরা ঘটনা তৈরি হয়েছে বিপক্ষে একার মতো শট ছিল বলই করেছিলেন ঝুড়ানো ভাবে আজকের খেলায় প্রধান অতিথি হিসাবে আসছেন আমাদের মাঝে জনাব ইঞ্জিনিয়ার মোহাম্মদ লতিফুল হাসিন মিশু ম্যানেজিং ডাইরেক্টর ওয়াশ কেমিক্যাল বিডি সাভার ঢাকা ধন্যবাদ জানাই আপনাকে আপনার মূল্যবান সময় ব্যয় করে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন সেই সাথে ধন্যবাদ জানাই বিশেষ অতিথি যারা উপস্থিত হয়েছেন সকলকে ধন্যবাদ জানাই তরুণ খেলোয়াড় 3 নম্বর খেলা রাখতে পারবেন না আগামী দিয়েছেন সেকেন্ডবার ক্রস করেন করেছেন বিপক্ষের ভিতরে বল পেয়েছেন দুর্দান্ত শট ভালো ছিল এই যে অবস্থা ধন্যবাদ রফিকুল ইসলাম ভাই আপনাকে দ্বিতীয়ার্ধের খেলা চলমান এই মুহূর্তে 1-0 গোলের ব্যবধানে এগিয়ে রয়েছে মাইন্ড পারভেজ ফুটবল একাডেমি ময়মনসিংহ আবার সুহান বাড়িয়েছেন বিদ্যুতের উদ্দেশ্যে বিদ্যুৎ থেকে মানিক থেকে খেলোয়াড় সেখানে রাখতে পারেনি বল পার্শ্বরেখার বাইরে আবার থ্রোইন সুপ্রিয় দর্শক মন্ডলী সোলাখুরি ফুটবল টুর্নামেন্ট 2025 এর আজকের এই ম্যাচ এই টুর্নামেন্টের তৃতীয় ম্যাচ মুখোমুখি প্রতিদ্বন্দ্বিতা করছে দুই পরাশক্তি মাহিন পারভেজ ফুটবল একাডেমি ময়মনসিংহ এবং আরেক পরাশক্তি বৈদ্যচলা ফুটবল একাদশ ফলবাগচলা মধুপুর তারা মুখোমুখি প্রতিদ্বন্দ্বিতা করছে
এই পরন্ত বিকেলে দুই দলই আজকে অনেকটা ভালো খেলছেন। সেখানে আবারও ডিবক্সের ভিতরে ঢুকে পড়ার চেষ্টা, ফারুক ক্লিয়ার করলেন। রক্ষণ ভাগের খেলোয়াড়, সেখান থেকে আক্রমণ, পাল্টা আক্রমণ করতে পারেন কাউসার কামারা। দর্শকদের উল্লাস, আই হাই অসাধারণ খেলে যাচ্ছেন এই মুহূর্তে। আবারও ডিবক্সের ভিতরে ঢুকে পড়ার চেষ্টায় বৈদ্যশালা ফুটবল একাদশ। দেখা যাক কি করতে পারেন। হেড হয়েছে কাউসার কামারা, সেখান থেকে উত্থান রাখতে পারেনি, বাড়িয়েছেন সতীর্থ খেলোয়াড়ের উদ্দেশ্যে। পাল্টা আক্রমণ এই মুহূর্তে মাহিন পারভেজ ফুটবল একাডেমি বাড়িয়েছেন অফসাইডের ফাঁদে। আজকের খেলার দক্ষ পরিচালক জনাব সাইদুর রহমান পল এবং সম্পাদক পরিচালক স্বপন আহমেদ, আরেক সহকারী পরিচালক জনাব মফিজুল ইসলাম, শরীর চর্চা শিক্ষক সেন্ট পলস হাই স্কুল পীরগাছা মধুপুর এবং সদস্য জামালপুর জেলা ফুটবল অ্যাসোসিয়েশন। ধন্যবাদ জানাচ্ছি আয়োজক কমিটিকে, ধন্যবাদ জানাচ্ছি আজকের এই খেলার সম্মানিত প্রধান অতিথি যিনি আমাদের মঞ্চকে আলোকিত করেছেন, জনাব ইঞ্জিনিয়ার মোহাম্মদ ম্যানেজিং ডাইরেক্টর ওয়াশ কেমিক্যাল বিডি সাভার ঢাকা। তিনি উপস্থিত রয়েছেন আজকের এই খেলার সম্মানিত উদ্বোধক জনাব ইঞ্জিনিয়ার আলামিন উজ্জ্বল, এমডিএম এসএস বিল্ডার্স মধুপুর টাঙ্গাইল, এবং উপস্থিত রয়েছেন আজকের এই খেলার সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ মুকাদ্দেস আলী, সভাপতি সোলাকুড়ি ফুটবল টুর্নামেন্ট ও প্রধান শিক্ষক সোলাকুড়ি উচ্চ বিদ্যালয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন জনাব অ্যাডভোকেট জাকির হোসেন, জজকোট টাঙ্গাইল। উপস্থিত রয়েছেন মোসাম্মদ শ্যামা খাতুন, সংরক্ষিত মহিলা সদস্য 11 নং সোলাকুড়ি ইউনিয়ন পরিষদ। উপস্থিত আছেন জনাব সোনিয়া আহমেদ সামাদ, ইউপি সদস্য 11 নং সোলাকুড়ি ইউনিয়ন পরিষদ, জনাব মোহাম্মদ নাজমুল হুদা, সভাপতি হাগুরাকুড়ি বাজার বণিক সমিতি। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আবারও আক্রমণ। যেমনটি বলছিলাম, দুই দলই আজকে আক্রমণ রচনা করছেন। ফুটবল খেলার পরাতে রোমাঞ্চ লুকিয়ে থাকে। আজকে কোন রোমাঞ্চ লুকিয়ে রয়েছে সেটা আমরা দেখব। একটি মাত্র গোল, যে কোনো সময় কিন্তু স্কোর লাইনটা পরিবর্তন হতে পারে, সমতায় ফিরতেই পারে বৈদ্যশালা ফুটবল একাদশ। রক্ষার দৌড়ে ব্যবধান বাড়াতে পারে কিন্তু সেই মাহিন পারভেজ ফুটবল একাডেমি ময়মনসিংহ। যে কোনো কিছুই করতে পারে, শেষ বাঁশি বাজার আগ পর্যন্ত কিন্তু বলা যাবে না কি হয়। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনাদের জ্ঞাতার্থে জানাচ্ছি, আবারও জানিয়ে দিচ্ছি, আনন্দের সাথে জানাচ্ছি যে আগামী 23 তারিখ বৃহস্পতিবার এই টুর্নামেন্টের পরবর্তী খেলা অনুষ্ঠিত হবে। যে দুটি দল মুখোমুখি প্রতিদ্বন্দ্বিতা করবে, দুর্দর্শ রাজাবাড়ী ফুটবল একাদশ এবং আরেক পরাশক্তি হাগুরাকুড়ি ফুটবল একাদশ। সেখানে আবার আক্রমণ, পোস্টের অনেকটা বাইরে দিয়ে, এ যাত্রায় কোনো বিপদ ঘটেনি। আগামী বৃহস্পতিবার এই টুর্নামেন্টের পরবর্তী খেলা অনুষ্ঠিত হবে। হাই ভোল্টেজ ম্যাচটি দেখার অগ্রিম আমন্ত্রণ জানাচ্ছি। আগামী বৃহস্পতিবার রাজাবাড়ী ফুটবল একাদশ মুক্তাগাছা এবং ফুটবল একাদশ মুখোমুখি প্রতিদ্বন্দ্বিতা করবে। জনি উঁচু করে বাড়িয়েছেন, সেখান থেকে আবার 14 নম্বর জার্সি পরিতে খেলোয়াড় মাহিন পারভেজ দেখে নিচ্ছে, একজনকে কাটিয়ে এগিয়ে যাওয়ার একটা চেষ্টা ছিল। আবার 5 নম্বর জার্সি পরিতে খেলোয়াড়, সেখান থেকে আবারও মানিক এগিয়ে যাওয়ার চেষ্টা, লেফটিং দিয়ে আক্রমণ। দেখা যাক কি করতে পারে, আক্রমণকে সারিত করতে পারে কিনা, গোল উপহার দিতে পারে কিনা। সেখান থেকে আবারও মাহিন পারভেজ, দলীয় অধিনায়ক, তিনি দেখে নিচ্ছে কি করতে পারেন। একজন দুজনকে কাটিয়ে বাড়িয়েছেন সতীর্থ খেলার উদ্দেশ্যে, সেখান থেকে আবারও বাড়িয়েছিলেন উদ্দেশ্য, মানিক রাখতে পারেনি। ময়মনসিংহের অন্যতম সেরা খেলোয়াড় মানিক, ময়মনসিংহ জেলা গোল্ড কাপে সেরা খেলোয়াড় হওয়ার গৌরব লাভ করেছিল এই মানিক। সেখান থেকে আবার বৈদ্যশালা ফুটবল একাদশে রাখতে পারেনি, রাইটিং দিয়ে আক্রমণে যাওয়ার একটা চেষ্টা। 10 নম্বর জার্সি পরিতে খেলোয়াড় মাহিন পারভেজ ফুটবল একাডেমির একজনকে কাটিয়ে এগিয়ে যাওয়ার একটা চেষ্টা। সেখানে যে বাধা দিয়েছেন সেটি কিন্তু বিধিসম্মত হয়নি। পরিচালকের বাঁশি, একজন খেলোয়াড় কিছুটা আঘাত প্রাপ্ত। সুপ্রিয় দর্শক মন্ডলী, সুপ্রিয় দর্শক শ্রোতা মন্ডলী, আপনাদের অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি আগামী বৃহস্পতিবার এই টুর্নামেন্টের পরবর্তী খেলা অনুষ্ঠিত হবে। আগামী বৃহস্পতিবার যে দুটি দল মুখোমুখি প্রতিদ্বন্দ্বিতা করবে, রাজাবাড়ী ফুটবল একাদশ মুক্তাগাছা বনাম হাগুরাকুড়ি ফুটবল একাদশ। আগামী বৃহস্পতিবারের সে খেলাটি দেখার অগ্রিম আমন্ত্রণ জানাচ্ছি। ফুটবল খেলোয়াড়রা মানসিকভাবে অনেকটা স্ট্রং হয়ে থাকে, এই ছোটখাটো ব্যথায় তাদের কিন্তু কাবু করতে পারে না, দ্রুতই সে খেলায় ফিরে আসবে, এটাই প্রত্যাশা করছি। দর্শক মন্ডলী, সোলাকুড়ি ফুটবল টুর্নামেন্ট 2025-এর আজকের এই ম্যাচ, সুপ্রিয় দর্শক মন্ডলী, পুষ্টে লাগে প্রতিহত। সেখানে আবারও নাইম সুহান,
সেখান থেকে পাল্টা আক্রমণ, দেখা যাক কি করতে পারেন। 3 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় ক্লিয়ার করলেন রক্ষণ দেখে নিচ্ছেন, বাড়িয়েছিলেন বিএস বিদ্যুতের উদ্দেশ্যে। সেখান থেকে আবার রাইটিং দিয়ে আক্রমণে যাওয়ার একটা চেষ্টা বৈদ্যুতলা ফুটবল একাদশের, দেখা যাক কি করতে পারেন। না, হলো না। চমৎকার একটি আক্রমণ, আরেকটি আক্রমণ শানিত করেছিলেন এই মুহূর্তে বৈদ্যুতলা ফুটবল একাদশ। ফুটবল খেলা মধুর আরেকটি আক্রমণ রচনা করেছিলেন। সুপ্রিয় দর্শক মন্ডলী, ফুটবল টুর্নামেন্ট 2025 টুর্নামেন্টের তৃতীয় খেলা দেওয়ার জন্য সুবিধায় অনুরোধ জানাচ্ছি। ভলান্টিয়ার যারা রয়েছেন অনুরোধ জানাচ্ছি মাঠের বাইরের পাঠিয়ে দিবেন। সুপ্রিয় দর্শক মন্ডলী, সোলাখুরি ফুটবল টুর্নামেন্ট 2025 আজকের এই মহা গুরুত্বপূর্ণ ম্যাচ, প্রথম রাউন্ডের তৃতীয় খেলা। আপনাদের আরো জানিয়ে রাখছি, এই টুর্নামেন্টের আকর্ষণীয় পুরস্কার হোন্ডা ড্রিম 180 এবং দ্বিতীয় পুরস্কার একটি ফ্রিজ। আগামী বৃহস্পতিবার এই টুর্নামেন্টের পরবর্তী খেলা অনুষ্ঠিত হবে, চতুর্থ খেলা। যে দুটি দল মুখোমুখি প্রতিদ্বন্দ্বিতা করবে, রাজাবাড়ী ফুটবল একাদশ এবং হাগুরাখালী ফুটবল একাদশ। আগামী সেই বৃহস্পতিবারের খেলাটি দেখার অগ্রিম আমন্ত্রণ জানাচ্ছি গোলরক্ষক সাব্বির, উদীয়মান তরুণ গোলরক্ষক সাব্বির অনেকগুলো সেভ দিয়েছেন আজকে। সেখান থেকে কাউসার কামারা দেখে নিচ্ছি কি করবেন, দেখে নিচ্ছেন উদীয়মান তরুণ গোলরক্ষক, জামালপুর পৌরসভার হয়ে খেলে থাকেন। এছাড়াও আবু সাহেদকে আমরা দেখেছি অনূর্ধ্ব 17 জাতীয় গোল্ড কাপে বৃহত্তর ময়মনসিংহের হয়ে খেলেছিলেন এই গোলরক্ষক আবু সাইদ। ওরা সোহান রাখতে পারবে কি? না, রাখতে পারেনি। সেখান থেকে গোলরক্ষক আবু সাইদ ঠিক তার নিজের নিয়ন্ত্রণে নিয়েছেন, দেখে নিচ্ছে কাকে দেওয়া যায়, বাড়িয়েছেন 3 নম্বর জার্সি। আবার দেখা যায় বলতে না বলতে আক্রমণ ছিল। ধন্যবাদ জানাই আব্দুল্লাহ মামুনকে, যোদ্ধা জনি। চেষ্টা দিয়েছেন পতাকা উত্তোলন, অফসাইড, ক্লিয়ার অফসাইড। চলমান প্রিয় দর্শক, আপনাদের জানিয়ে রাখি, আমাদের বৃহস্পতিবার 23 তারিখ আমাদের চতুর্থ খেলা অনুষ্ঠিত হবে, যেখানে শক্তিশালী রাজাবাড়ি একাদশ বল ভলান্টিয়ার বাইরে সাপ্লাই করে না গুনলে তো লাগি দেখো ভাই 11টাই তো 1 2 3 4 5 6 7 8 9। ধন্যবাদ জানাই আজকের খেলা প্রধান অতিথি বিশেষ সকলকে ধন্যবাদ জানাই। সেই সাথে ধন্যবাদ জানাই মিশু ভাইকে, এই রানার্স আপ পুরস্কার দিচ্ছেন আমাদের। আবার আক্রমণের চেষ্টা অনেক দিয়েছেন বিদ্যুৎ, বিদ্যুৎ কিন্তু কাজের কাজটি করতে পারছে না বৈদ্যুতিক একাদশের মধ্য সার্কেল থেকে। আবারও 16 নম্বর জার্সিধারী খেলোয়াড় পারভেজ ক্রস করেছেন 7 নম্বর জার্সিধারী, কিন্তু আবার সহকারী এবারে পতাকা। কোন দর্শক বাইরে থেকে কোনো সাউন্ড দিবেন না, খেলায় কোনো ডিস্টার্ব করবেন না প্লিজ। রেফারির সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত। আপনারা খেলা দেখবেন, প্রাণ ভরে উপভোগ করবেন, এটাই আমাদের কাম্য। ধন্যবাদ জানাই উক্ত টুর্নামেন্টের প্রত্যেকটি সদস্য যারা রয়েছেন, সকলকে ধন্যবাদ জানাই। ক্রস করেছেন ডি বক্সের ভিতরে, শেষ মুহূর্তের খেলা চলছে প্রায়। গোলকিপার আবু সাইদ দুর্দান্ত একজন গোলকিপার। সেই সাথে
সকল কমিটির ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা মাগরিবের নামাজের পর অফিস কক্ষে সবাই উপস্থিত থাকবেন। ক্রস করেছেন 3 নম্বর জার্সিধারী খেলোয়াড়, রাইট উইং দিয়ে ডি বক্সের ভিতরে ফেলেছেন, অফসাইড। শেষ মুহূর্তে অনেকটা কল করেছেন। একের পর এক আক্রমণ করে কিন্তু স্কুল লাইনটিকে দ্বিগুণ করতে পারছেন না ময়মনসিংহ একাদশ। ওই থেকে বৈদ্যশাল একাদশ, তারাও চাচ্ছেন খেলায় সমতা আসার জন্য। মধু সার্কেল দিকে ফারুক ক্লিয়ার করলেন, উদ্দেশ্য ছিল মৃগেল, কিন্তু বল আবার গড়িয়ে গড়িয়ে মাঠের বাইরে, সাইড লাইনের বাইরে। থ্রোয়িং ময়মনসিংহ একাদশের অনুকূলে। ফারুক, উদ্দেশ্য ছিল বিদ্যুৎ, রাখতে পারলেন না অনেক, তিনিও রাখতে পারলেন না। তরুণ উদীয়মান খেলোয়াড় সুপার সাব হিসেবে মাঠে নেমেছেন, কিন্তু কাজের কাজটি করতে পারছেন না আলম। মধ্য সার্কেল থেকে ক্রস করেছেন 14 নম্বর জার্সিধারী খেলোয়াড়। শেষ পর্যন্ত আবার রেফারি বাসি সাইফুর রহমান পল, আজকের প্রধান পরিচালক। সহকারী হিসেবে আছেন মফিজুল ইসলাম, শরীরচর্চা শিক্ষক ফিরগাস হোসেন বুল, আরেক সহকারী আনোয়ার হোসেন, সদস্য বাংলাদেশ ফুটবল ফেডারেশন। দ্বারা বিবরণীতে আজকে আমরা রয়েছি আমার শ্রদ্ধাভাজন আব্দুল আল মামুন, আমি রফিকুল ইসলাম। ধন্যবাদ জানাই আমাদেরকে সুযোগ করে দেওয়ার জন্য। ফারুক মধ্য সার্কেল থেকে ফ্রি কিক লাভ করেছেন, বৈদ্যশাল একাদশ ডি বক্স বরাবর বাড়িয়েছেন, কিন্তু লক্ষ্যবিহীন ভাবে বল চলে গেল। আবার গোলকিপার আবু সাইদের গ্লাভসে দিয়েছেন লেফট ব্যাক, রাইট ব্যাক সবগুলো কাজে লেগেছে আছে ময়মনসিংহ একাদশ। আবার বল সাইড লাইনের বাইরে। উক্ত খেলাটি লাইভ প্রচার হচ্ছে আব্দুল আল মামুন পেজ থেকে। অনেক বড় বড় টুর্নামেন্টে তার লাইভ চলে। মৃগেল নিজের নিয়ন্ত্রণে নিয়েছেন, তরুণ উদীয়মান এই খেলোয়াড়টি ভালো খেলে থাকেন মৃগেল। শেষ পর্যন্ত ফাউল, ট্যাকেলটি বিধিসম্মত হয়নি, সেজন্যই লেখা নাই। দেখা যাক এই ফ্রি কিক থেকে স্কুল লাইনটি কোনো পরিবর্তন হয় কিনা দেখার বিষয়। শেষ মুহূর্তের খেলা চলছে। তেরো নম্বর জার্সিধারী খেলোয়াড় বাড়িয়ে দিয়েছেন ডি বক্সের ভিতরে, কিন্তু রক্ষণ খেলোয়াড় পাল্টা আক্রমণ ওঠার চেষ্টা, কিন্তু আলম ক্লিয়ার করলেন। রক্ষণভাগের দীর্ঘকায় স্টপার ব্যাক, কোনো ঝুঁকি নিলেন না, বল পাঠালেন সাইড লাইনের বাইরে। থ্রোইং ওই ময়মনসিংহ একাদশ একটি গোল রয়েছিল প্লেসিং শটে, দুর্দান্তভাবে পরাস্ত করেছিলেন। সেই সাথে কমিটির প্রত্যেকটি সদস্য ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা মাগরিবের নামাজের পর অফিস কক্ষে দেখা করবেন। জরুরি মিটিং রয়েছে। 14 নম্বর জার্সিধারী খেলোয়াড় পারভেজ রাখতে পারলেন না, বল পেয়ে গেছেন আবারও বিদ্যুৎ, যাত্রাচলের অধিকারী, হল্যান্ডের মতো অনেকটা দেখতে। আবারও কিন্তু চান্স খেলোয়াড় দীর্ঘকায়ী খেলোয়াড় দিয়েছেন আবারও লেফট ব্যাগে, নিজের অর্ধ থেকে আক্রমণ ওঠার চেষ্টা, ক্রস করেছেন বিদ্যুৎ, অনেকটা ফাঁকা যায়, কিন্তু অফসাইড, ক্লিয়ার অফসাইড। বিদ্যুৎ ভালো খেলেছেন, ফরওয়ার্ড লাইনে 10 জনি দীর্ঘকায় স্টপার। উদ্দেশ্য ছিল সেই সাথে আজকের খেলায় প্রধান অতিথিতে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আজকের খেলায় প্রধান অতিথি হিসেবে আমাদের মাঝে উপস্থিত আছেন জনাব ইঞ্জিনিয়ার মোহাম্মদ লতিফুল হাসিব মিশু, ম্যানেজিং ডাইরেক্টর ওয়াশ কমিটি সাপাটা। উদ্বোধক হিসেবে আছেন জনাব ইঞ্জিনিয়ার আলামিন উজ্জ্বল। আরো উপস্থিত আছেন জনাব মোহাম্মদ মুকাদ্দেস আলী, সভাপতি সুলাগুড়ি ফুটবল টুর্নামেন্ট, প্রধান শিক্ষক সুলাগুড়ি উচ্চ বিদ্যালয়। আবার রেফারি বাসি, চমৎকার একজন রেফারি, অভিজ্ঞতার কোনো ঘাটতি নেই, শেষ বয়সে এসে চমৎকার বাঁশি বাজাচ্ছেন এই সাইফুর রহমান পাল।
দুর্দান্ত ভাবে বাঁশি বাজাচ্ছেন। সহকারী হিসেবে আছেন মফিজুল ইসলাম আনোয়ার হোসেন। নাই কাউসার 2 নম্বর জার্সিধারী খেলোয়াড়। গোলকিপার কিন্তু বোকা বেনে গিয়েছিলেন। শেষ পর্যন্ত কোনো বিপদ হয়নি, কোনো গোল হয়নি। স্কুল লাইনটি যা ছিল তাই, ময়মনসিংহ 1 বৈদের চালা 0। এই মুহূর্তে খেলার যখন অবস্থা, আবারও ধারাবর্ষে আসছেন শ্রদ্ধাভাজন আব্দুল্লাহ আল মামুন, ক্রীড়া ধারাবর্ষকার, জামালপুর জেলা। লেগে লেগে তাদের নামগুলো চালিয়ে দেওয়ার চেষ্টা করবো। ভাই ভাই ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ প্রফেসর মোহাম্মদ হারুনুর রশিদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। যেটা পানির আলাদ প্রফেসর মোহাম্মদ ইমরান হুসাইন শাহরুখের এবং সকল পাঁচটি শিক্ষার্থীকে জানাই প্রার্থনা অভিনন্দন ও শুভেচ্ছা। কি হয় মোর আক্রমণ শেষ মুহূর্তের উত্তেজনা আমরা দেখতে পাচ্ছি। দলই আজকে অনেকটা ভালো খেলছেন, আক্রমণের পর আক্রমণ সাজাচ্ছেন দুই দল। দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। ফুটবল খেলা হলো একটি অনিশ্চিত সৌন্দর্যের খেলা, যে খেলাটি প্রতিটি মুহূর্তেই উত্তেজনা বিরাজ করে। আজকে দুদলই জন্মময় কতিময় এবং নান্দনিক ফুটবল খেলা দিয়ে দর্শকদের মনে জায়গা করে নিয়েছে। এখানে আপনারা প্লেয়ার বলে দেখা যাক কি হয়। বিপুল সীমার মধ্যে সুপ্রিয় দর্শক মন্ডলী, এই মুহূর্তে খেলার ফলাফল মাহিন পারভেজ ফুটবল একাডেমি ময়মনসিংহ 2 রক্ষা করে বৈদ্যনাথ ফুটবল একাদশ ফুলবাক্সেলা 0। 2-0 গোলের ব্যবধানে এই মুহূর্তে এগিয়ে রয়েছে মাহিন পারভেজ ফুটবল একাডেমি ময়মনসিংহ। সুপ্রিয় দর্শক মন্ডলী, আজকে একটি হাই ভোল্টেজ ম্যাচ দেখছেন। একজন খেলার পরিবর্তন হবে। মানিক, ময়মনসিংহের সেরা খেলোয়াড় মানিক মাঠের বাইরে চলে আসবেন এবং বদলি খেলোয়াড় মাঠে প্রবেশ করছেন। মাঠে প্রবেশ করলেন। সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনাদের আবারও জানিয়ে দিচ্ছি, আগামী বৃহস্পতিবার এই টুর্নামেন্টের পরবর্তী খেলা অনুষ্ঠিত হবে। আগামী বৃহস্পতিবার যে দুটি দল মুখোমুখি প্রতিদ্বন্দ্বিতা করবে, রাজাবাড়ী ফুটবল একাদশ, মুক্তাগাছা বনাম হালকুড়াকুড়ি ফুটবল একাদশ। আগামী বৃহস্পতিবার ঠিক 3 ঘটিকায় এই টুর্নামেন্টের পরবর্তী খেলা অনুষ্ঠিত হবে। আপনারা 2:30 চলে আসবেন মাঠে। আজকে যারা পরবর্তীতে এসেছেন, আপনারা একটি গোল কিন্তু মিস করেছেন, এরকম পরে আসা চলবে না। আগামী বৃহস্পতিবার সকাল সকাল চলে আসবেন, কারণ সেই খেলায় কিন্তু নামি দামি তারকা ফুটবল খেলোয়াড়রা কিন্তু আগামী বৃহস্পতিবারের খেলায় মুখোমুখি প্রতিদ্বন্দ্বিতা করবে। আবার আক্রমণ, দেখা যাক কি হয়। সেখানে অফসাইডের ফ্ল্যাগ উত্তোলন হয়েছে। অতিরিক্ত 2 মিনিটের খেলা বাকি রয়েছে। সুপ্রিয় দর্শক মন্ডলী, অতিরিক্ত 2 মিনিটের খেলা বাকি রয়েছে নির্ধারিত সময়ের। আরেকজন খেলোয়াড়ের পরিবর্তন হবে সম্ভবত। 2-0 গোলের ব্যবধানে এগিয়ে রয়েছে মাহিন পারভেজ ফুটবল একাডেমি ময়মনসিংহ। দেখা যাক কি হয়। 10 নম্বর জার্সি পরে খেলোয়াড় বাড়িয়েছেন, উদ্দেশ্য সত্যি খেলোয়াড় রাখতে পারবে কিনা না। সুপ্রিয় দর্শক মন্ডলী, আজকের এই উজ্জ্বল পরিবেশে দুই দলই আজকে অনেকটা ভালো খেলছে। গোল ব্যবধানে এগিয়ে রয়েছে আজকে মাহিন পারভেজ ফুটবল একাডেমি ময়মনসিংহ। আপনাদের সঙ্গে রয়েছে আমি জামালপুর জেলার ক্রীড়া ধারাভাষ্যকার আব্দুল্লাহ মামুন। ধন্যবাদ জানাচ্ছি আয়োজক কমিটিকে, ধন্যবাদ জানাচ্ছি আমার প্রিয় ভাই রফিকুল ইসলাম ভাইকে, যাদের আমন্ত্রণে আজকে এই
মঞ্চে মাইক্রোফোনে কথা বলার সুযোগ হয়েছে। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যারা সুযোগটি তৈরি করিয়েছে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমি খেলার প্রতিটি মুহূর্ত আপনাদের কর্ণকুহরে পৌঁছে দিতে চাই। সেই সাথে ধন্যবাদ জানাচ্ছি সকল ফুটবল প্রেমী দর্শককে যারা এই রুদ্রের মধ্যেও বসে আজকের এই খেলাটি উপভোগ করেছেন। সকল ফুটবল প্রেমী দর্শকদের জানাচ্ছি প্রাণ ঢালা অভিনন্দন ও শুভেচ্ছা। প্রতিটি খেলার প্রাণই হলো দর্শক। দর্শক যদি না আসে মাঠে তাহলে এই খেলার কোনো অর্থই আসে না। আজকে ঐতিহ্যবাহী সোলাকুড়ি উচ্চ বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট এই টুর্নামেন্টের তৃতীয় খেলা। আগামী খেলায় এই মাঠের চারিপাশ দর্শকে পরিপূর্ণ হবে এটাই প্রত্যাশা করছি। সুপ্রিয় দর্শক মন্ডলী, এই মুহূর্তে খেলার ফলাফল আবারও জানিয়ে দিচ্ছি। স্কোর লাইন মাইন পারভেজ ফুটবল একাডেমি 2 এবং প্রকান্তরে বজাচলা ফুটবল একাদশ 0। সেই সাথে সোলাকুড়ি ফুটবল টুর্নামেন্ট 2025-এর এই টুর্নামেন্টের আয়োজক কমিটির সকল সদস্যবৃন্দকে সবিনয় অনুরোধ জানাচ্ছি, আপনারা এই খেলা শেষে আপনারা অফিস কক্ষে যোগাযোগ করবেন। আপনাদের সঙ্গে বিশেষ মিটিং রয়েছে। আবার বাড়িয়েছেন সেখানে মেহেদি, বদলি খেলোয়াড় মেহেদি কি করতে পারেন? গোলরক্ষক সাব্বির ক্লিয়ার করলেন। বদলি খেলোয়াড় মেহেদি 2-0 গোলের ব্যবধানে এগিয়ে রয়েছে মাহিন পারভেজ ফুটবল একাডেমি। এই যখন অবস্থা তখন শেষ মুহূর্তে আবারও ধারা বর্ণনায় আমন্ত্রণ জানাচ্ছি প্রিয় কণ্ঠযোদ্ধা প্রিয় ভাই রফিকুল ইসলাম ভাইকে। ধন্যবাদ। সেই সাথে সাথে অভিনন্দন দৌড়ে চলাকে দশ। সেই সাথে কমিটির সকল ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা মাগরিবের নামাজের পর অফিস কক্ষে দেখা করবেন। আগামী বৃহস্পতিবার 23 অক্টোবর আমাদের প্রথম রাউন্ডের চতুর্থ খেলা অনুষ্ঠিত হবে। সকলকে সেই খেলায় দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আজকে তো আপনাদের দল 2-0 গোলের ব্যবধানে জয়লাভ করলো, কেমন লাগছে আপনার? বিদ্যুৎ বিদ্যুৎ ইফেক্ট বিদ্যুৎ দুখালার সাব্বির, দুখালার বিদ্যুৎ ধরেন বিদ্যুৎ ধরেন। হ্যাঁ শোনা শোনা বিদ্যুৎ ছিল শোনা 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 শুনবা না তুমি ভিকটিম না কিন্তু আমি শোনা শোনা আজকে কিন্তু অনেকটা ভালো খেলেছে রিয়াজ মিত্র। আজকে যে এত ভালো খেলার সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। বিদ্যুৎ আছে কি খেললো 58